একটা ফ্লোর প্ল্যান, এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, দুইটা টয়লেট, একটা কিচেন, একটা সিঁড়িঘর এবং একটা স্টোর রুম আছে। তো আমরা আগে সর্বপ্রথম দেখি এই প্ল্যানটা কাজ করে দিলে কত টাকা খরচ হয়। এটা হলো এমনি 32, এমনি হলো 29 ফিট, তাহলে 928 ফিট স্কোয়ার হয়। তো এই 928 ফিট স্কোয়ারের ভিতরে কয়তলা করলে কত টাকা আসতে পারে আমরা আগে হিসাবটা দেখুন। এরপরে এটার এখানে খুঁটিনাটি কাজগুলো আমরা রুমের সাইজ বা সিঁড়ি কীভাবে মিলাবেন এটাগুলো আমি বলে দিব, ঠিক আছে। আমরা যদি দেখি, যদি 2তলা ফাউন্ডেশন দিই, যদি 1তলা কমপ্লিট করি তাহলে আপনার টাকা আসবে 15 লাখ। আর যদি 2তলা ফাউন্ডেশন দিই, 2তলায় কমপ্লিট করি তাহলে 27 লাখ টাকা আসবে খরচ। তো তার মধ্যে আপনারা ইলেকট্রিক প্লাম্বারিং কাজ হইতে সম্পূর্ণ কিছু আপনারা শেষ দিতে পারবেন, শুধু টয়লেট এবং কিচেনে টাইস করতে পারবেন। আর জানালাগুলো গ্রিল দিবেন, জানালার গ্রিলগুলো লোহার দিবেন, আর দরজাগুলো স্টিলের যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনার এই টাকার মধ্যে সারব। আর যদি আপনি আরও দামি জিনিস মাল সামানা লাগান তাহলে অবশ্যই আরও টাকা বেশি লাগবে, ঠিক আছে। যদি এখানে 20 টাকা খরচ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমাদের 2তলার হিসাব গেল, এবং 3তলা, যদি 3তলা ফাউন্ডেশন দিই, 1তলা কমপ্লিট করেন তাহলে আপনার টাকা আইব 17 লাখ। আর যদি 3তলা ফাউন্ডেশন দিই, 2তলা কমপ্লিট করেন তাহলে আইব 29 লাখ। আর 3তলা ফাউন্ডেশন দিই যদি 3তলায় কমপ্লিট করেন তাহলে আইব 41 লাখ। তার মধ্যে আপনি টয়লেট কিচেনগুলো টাইস করতে পারবেন। আর আপনার যে জানালাগুলো আছে এগুলো গ্রিলগুলো লোয়ার এসএস অন্য কিছু ব্যবহার না করে যদি লোয়ার ব্যবহার করেন গ্রিলগুলো, আর আপনি থাই দিবেন, সমস্যা নাই। আর দরজাটি স্টিলের ব্যবহার করলে আমরা অবশ্যই টাকার মধ্যে এই প্ল্যানের কাজ শেষ দিতে পারবেন। চাইলে এখানে 20 টাকা খরচ করতে পারবেন, 20 টাকা খরচ করবেরও জায়গা আছে। তো আমি যেটা চলা হিসাবেটা আপনাদেরকে বললাম, এখানে ইলেকট্রিক প্লাম্বারিং কাজ হতে সম্পূর্ণ কমপ্লিট রং দিয়ে আপনি ক্লিয়ার করে ঢুকতে পারবেন, কোনো সমস্যা হইতো না এই রেডের মাঝে। তো আমরা এখন দেখি এখানে বিউর সাথে কিছু মিলে দিই। এটা হলো জানালা, এই সিঁড়িঘরের যে জানালাটা আছে এটা হলো সিঁড়িঘরটা, এই সিঁড়িঘরটা হলো এটা, আর জানালাটা হলো এটা পুরোটা জানালা। আর এটা হলো কিচেনের জানালা, এইটা কিচেনের জানালা, আর এটা হলো রুমের জানালা, আর এখানে যে রুমের জানালা, ঠিক আছে। আর এখানে সিঁড়ির নিচে দিয়ে মেন দরজা, মেন দরজা, ঘরে ঢোকার মেন দরজা এখানে সিঁড়ির নিচে দিয়ে এক সাইডে দিয়ে, ঠিক আছে। এটা আমরা গ্লাস বা যেটাই করেন এখানে উপরে দিয়ে একটু গ্লাস দিয়ে দিবেন সিঁড়িঘরে, তাহলে আলো দেখা যাব, খুব সুন্দর দেখা যাব। তো আমরা এখন যেটা দেখলাম, আর এটা হলো যায় যে হিসাবটা আমরা দেখছি এখন এতক্ষণ এই প্ল্যানটার কাজ করতে হলে, এখন আমরা এখানে প্ল্যানের কিছু খুঁটিনাটি কাজ দেখব, ঠিক আছে। এতক্ষণ আমরা দেখছি যে হিসাবটা এখানে কত টাকা খরচ আসতে পারে এই হিসাবটা দেখলাম। এখন আমরা দেখি এখানে 3টা বেডরুম, একটা ডাইনিং, একটা কিচেন, 2টা টয়লেট, একটা সিঁড়িঘর। তো এটা এমনি 32, এমনি 29, তাহলে হইতেছে 928 ফিট স্কোয়ার হয় এই প্ল্যানটা। তো এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। তো আর এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। আর এই বেডরুমটা আছে 11 ফিট 10 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিংটা আছে 12 ফিট প্লাস 9 ফিট 3 ইঞ্চি। কিচেনটা আছে 12 ফিট প্লাস 6 ফিট 7 ইঞ্চি। আর এই ওপেন টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। অ্যাটাচ টয়লেটটা আছে 7 ফিট প্লাস 4 ফিট। আর এই স্টোর রুমটা আছে 7 ফিট প্লাস 7 ফিট 2 ইঞ্চি। তো এখানে
3টা বেডরুম, একটা ডাইনিং, 2টা টয়লেট, একটা কিচেন, একটা সিঁড়িঘর এবং একটা স্টোর রুম আছে। ঠিক আছে, একটা স্টোর রুম আছে এখানে। তো আর এই সিঁড়িঘরটা আছে এইভাবে, লম্বাতে আছে 16 ফিট 2 ইঞ্চি, প্লাস এমনি আছে 7 ফিট। তো এখন ভিতরে ক্লিয়ার আছে এইভাবে 6 ফিট 2 ইঞ্চি বা 6 ফিট। প্রতিটা ওয়াইড স্ল্যাব পাবেন 3 ফিট 1 ইঞ্চি বা 3 ফিট। তো অবশ্য সিঁড়িটা 12টা ধাপ দিয়ে মিলাবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। ফিলারের 6 ফিটের মধ্যে যায়, সিঁড়ির ল্যান্ডিংটা ডালাই দিবেন, তাহলে অবশ্যই সিঁড়িটা মিলে যাব। আর সিঁড়ির নিচ বরাবর গ্রেড বিমটা ঠিক এটুকু বরাবর 1 ফিট ডাউন করে দিবেন, তাহলে বরাবর 7 ফিট গেট হয়ে যাব, আপনার ঢুকতে আর কোনো সমস্যা হইতো না। তো এখানে নিচে যে চৌকিটা আছে ল্যান্ডিং এটা 4 ফিট রাখার পর এখান থেকে 12টা ধাপ লইবেন, এই ল্যান্ডিং 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। আর এদিকে চৌকিটা 4 ফিট রাখবেন, বরাবর মিলে যাবে। ঠিক আছে, তো 3.5 ফিটের উপরটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার এই যে দেওয়ালটা দেখতে আছেন, এই দেওয়ালটা ভিতর বাইরে এটা 10 ইঞ্চি দেওয়াল দিবে চেষ্টা করবেন, তাহলে ভিতর বাইরে এক সমান দেখা যাবে, কোনো সমস্যা হইতো না। তো স্টোর রুম বেশিরভাগে কিচেনের সাথে থাকে, তো আমি এটা আলাদাভাবে রাখছি স্টোর রুমটা, যেহেতু এখানে মাল সামান আর ডাইল সাইল এই সে হাবি যাবি এগুলো যখন ভিতরে ডাইরেক্ট ভিতরে না যায় এখানে রাখতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এই জন্য তো আর এখানে আপনার ঘরে ঢোকার মেন দরজা হলো এদিক দিয়ে, ঢোকার পরে এখানে সামনে দিলে স্টোর রুম, এদিকে গেলে ডাইনিং কিচেন, ডাইনিং থেকে আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে বেড, আবার ডাইনিং থেকে বেড, আবার ডাইনিং থেকে ওপেন টয়লেট, আবার ডাইনিং এর বেড, বেড অ্যাটাচ টয়লেট। ঠিক আছে, তো এখানে কলম দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা কলমের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে, সুন্দর একটা ডিজাইন। আপনারা চাইলে অবশ্য এই প্ল্যানটার কাজ করাইতে পারেন, যে খরচটা আমি হিসাবটা দিছি আপনারা এই হিসাবের ভিতরে সারিয়ে যেতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আর হলো যা এগুলো হইলো আপনার রুমের জানালা, এগুলোর জানালা কিচেনের জানালা, সিঁড়িঘরের জানালা, আর স্টোর রুমের জানালা, টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। তো আপনারা যদি জায়গা থাকে সামনে, যদি জায়গা থাকে আপনারা চাইলে বারান্দা দিতে পারেন, যদি থাকে জায়গা থাকে বারান্দা দিতে পারেন, বা সাইডে বা সামনে না থাকলে সাইডেও দিতে পারেন, জায়গা থাকলে বারান্দা করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এখানে এইগুলো আপনারা কাজ করতে দেন, কোনো সমস্যা না হয়। আমি সিঁড়িগুলো সুন্দর করে আপনাদেরকে দেখাই দিলাম, এবং রুমের দিকে ঢুকার দরজাগুলো কীভাবে যেভাবে দিয়েছি আপনি এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এই মাপটা আমি যেভাবে বরাবর দিছি, এই বরাবর আর দেওয়ালগুলো যেভাবে দিছি, যদি এইভাবে আপনারা রাখেন তাহলে আপনারা যদি মাপটা এইভাবে রাখেন তাহলে এখানে ভিতরে যে ক্লিয়ার মাপটা আছে আপনারা বরাবর পাইবেন। আর যদি আরো বড় করেন বড় হইব, ছোট করলে ছোট হইব। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।